তো এই যে আজকে ঈদের আজকে কত দিন, আজকে হইতেছে ঈদের পঞ্চম দিন না ষষ্ঠ দিন। তো এতদিন কাজ করতে করতে আর সময় পাই না, ঠিক মতো খাইতেও পারি না, কোনো কিছু করতে পারি না, ঘুরতেও পারি না। তো এই কারণে আজকে মনে করেন যে নিজেরা একটু বাসায় মানুষজন নাই, একা একা বাসায় আমরা 2 মা আছি আর আমরা 2-1 জন আছি। তো সেই কারণে আজকে বিরিয়ানি রান্না করতেছি, এত ঝামেলা করা যাবে না। তো দেখেন বিরিয়ানি আমরা কিভাবে রান্না করি, আমাদের রেসিপিটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনাদের কাছে বিরিয়ানির রেসিপি কেমন লাগে অবশ্যই জানাবেন কমেন্টসে। তো চলেন শুরু করি। আসেন কাছে না কাছে এসে তো এই যে প্রথমে আগে মুরগি দিয়ে রান্না করবো। তো মুরগি মাংসটা আগে মানে রান্না করে নিবো আলাদা, তারপর আর কি বিরিয়ানির মধ্যে ওটা মিক্স করে তারপর আর কি বিরিয়ানি দিয়ে রান্না করবো। গরুর মাংস দিয়ে রান্না করতাম, তো আমাদের বাসায় কিছু কিছু মানুষ হলো অ্যালার্জি, গরুর মাংস খায় না, সেই কারণে একটু মুরগির মাংস দিয়ে রান্না। বয়লার মুরগি না, কিন্তু এটা হচ্ছে যে লাল, যেটা কক মুরগি কিংবা সোনালী মুরগি বলে। গরম মশলা আর এই দারচিনি এলাচ যেগুলা দেওয়া হয়েছে তেজপাতা, তারপরে পেঁয়াজ দিয়া। তো আপনারা তো সবাই জানেন কিভাবে রান্না করতে হয়, আমরা তো জানি না, নতুন এক্সপেরিমেন্ট করতেছি। তো দেখা যাক কেমন হয়, অবশ্যই আপনারা বলবেন। মাটির চুলায় রান্না করতেছি, ঠিক আছে। তো গ্যাসের চুলা ইন্ডাকশন ওগুলোতে এলো ঝামেলা, বিরক্ত লাগে। তো এই কারণে একটু বড় পাত্রে একটু বেশি করে রান্না করবো, তো এই কারণে পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা নিব। ভাজার পরে তারপর সব মশলা আস্তে আস্তে অল্প করে দেওয়া হবে। তো এখন দিব হইতেছে রসুন, আদা, বাটা মশলা যেগুলো আছে, রসুন বাটা, এটা হইতেছে আদা বাটা, এখানে এটা হলো জিরা বাটা, এখানে একটু হালকা পানি দিচ্ছে, একটু বাটা গরম মশলা আছে ওইটা দিয়ে দিতে। গরম মশলা অনেক দামি, তো গরম মশলা অনেক দামি, তো এখানে গরম মশলা আস্তা দিনে খাওয়ানো যাবে, এখানে বাইরে বানায় সব খাওয়া এটা, ঠিক আছে। এই কাজটা আপনারাও করবেন, কারণ এত দামি জিনিস খাওয়ানো উচিত না। দিনে দিনে একটু কৃপণতা মানে করা লাগে, ঠিক আছে। যাই হোক, এখন এটা আছে গুঁড়ামরিচ দিব, কিন্তু হলুদ দিব না। জাল একটু বেশি করে দেওয়া লাগবে, কারণ আমাদের বাসায় একটু জাল বেশি খায়। আর স্বাদ মতো লবণ, একটু পানি দিয়ে তারপর মশলাটা কষাই নিব। কষানোর পরে মাংসটা দিয়ে দিব। এই হচ্ছে আমাদের ঈদের আনন্দ, দেখছেন। মানুষ মনে করেন ঈদের 10 দিন আগে থেকে বাসায় সমস্যা চলতেছে, মনে করেন একজন অপারেশন হয়েছে, তো সেটা নিয়ে দৌড়াদৌড়ি করতেছিলাম। আবার মনে করেন যে ওই মোটরটা নষ্ট হয়ে গেছে, একবারে মনে করেন কি বলি ওই পাশেটা, ওই যে দেখেন ওইটা আগে আমাদের মোটর ছিল, হ্যাঁ এই পাশে, তার নতুন করে এই পাশে গাড়া লাগছে, পানি দিয়ে নিচে নেমে গেছে, তো সে কারণে আর কি মোটরটা একেবারে বাতিল হয়ে গেছে। তো মোটর বাতিল হয়ে গেছে, যাই হোক ওটা মানে লোকজন পাওয়া যাচ্ছিল না, দোকানে টাকা পয়সা দিয়েছে, লোকজন খাইতেছিল না, ঈদের সময় অনেক কাজের পেশা। যা লোকজন পাওয়া গেছে 2-3 দিনের মনে করেন 3 দিন লাগছে মোটরটা গাড়তে। 3 দিনের পর 4 দিন, ঈদের আগের দিন পানি সবকিছু মনে করেন ক্লিয়ার করে দিয়ে দিচ্ছে। সেই পানি মনে করেন বাসার একজন বাচ্চাকে আমাদের মতো বড়ই বয়সে বাচ্চা মোটরটা রানিং দিচ্ছে, মনে করেন দিয়ে কিন্তু ময়লা পানি বের হবে। সেই ময়লা পানি ফালানোর জন্য আর কি বাইরে লাইন রাখছে, টাঙ্কিটা দেওয়া হয় না। তো সেই মনে করেন যে লাইনের পানিটার মধ্যে এরকম রানিং দেওয়ার আগে চাপতে ধরে রাখছিল। চাপতে ধরে রাখার কারণে আগের যে মোটর ছিল ওটা ভালো ছিল, ওটাই আমরা নতুন করে বানিয়ে দিয়েছিলাম। তো ওই চাপতে ধরে রাখার কারণে ওই মোটর মনে করেন পাখা রাখা সব ভাঙে গেছে। তখন তো পানি অল্প বুঝতে পারছে, বুঝতে পারে না। আবার দোকানে যায় মনে করেন যে নিয়ে গেলাম, পরে মনে করেন বলতেছে মোটরই পাস, এটা ঠিক করে মনে করেন আবার 8-10 হাজার টাকা খরচ হয়ে যাবে। কারণ দোকানদার বলতেছে যে এত টাকা খরচ হয়ে যাবে, আপনি একটা
নতুন মোটর লাগাতো না। তো এই মনে করেন জরিমানা দিয়ে আবার নতুন করে মোটর লাগায়, মনে করেন কালকে সবকিছু ঠিক হয়েছে, পরে মোটর টাঙ্কিতে লাইন দেওয়া হয়েছে। তো আজকে মনে করেন যে একটু ফ্রি হইলাম। তারপর আবার মনে করেন ঘরের সামনে মাটি টাটি সবকিছু উঠারে ছিল, ওগুলো আবার মনে করেন ঠিক করা লাগছে, মাটি টাটি সমান করে দিয়ে বাসা। তো মনে করেন লোকজন বলতে কেউ নাই, তো আমি একাই আসছি। এগুলো সব পরিষ্কার করে বুঝাই সবকিছু সমান করা হয়েছে পাশে। তো আজকে একটু মনে করেন যে আরাম পাইছি। তো সকালবেলা এসে কি করবো, খাওয়া তো লাগবে। তো এখন নিজেই মনে করেন বিরিয়ানি রান্না করতেছি, আপনাদের সাথে বিরিয়ানিটা শেয়ার করতেছি। এখন মুরগির মাংস দেওয়া হবে। মাংস টুকরাগুলো একটু বড় করে রাখা হয়েছে, কারণ ছোট ছোট রাখলে আবার মনে হয় সিদ্ধ হওয়ার পর একটা বেশি ছোট হয়ে যাবে, এই কারণে একটু বড় বড়ই রাখা হয়েছে। তো আরেকটা জিনিস ভুল হয়ে গেছে দিতে, কথা বলতে বলতে, দুঃখিত। এখানে আবার পেঁয়াজ বেরেস্তা করে রাখছিলাম, আর এখানে কাজু বাদাম ছিল, এটা দিতে মনে ছিল না। যাই হোক, এখন দিয়ে দিই, সমস্যা নাই। আর তো প্রফেশনাল তো রাঁধুনি না, এই কারণে মনে করেন যে একটা থেকে আরেকটা এরকম ভুল হয়ে যায়। ভুলগুলো আপনারা একবারে সঠিকভাবে কি করে নেবেন। ওই যে একটু কষানো হোক, কষানো দিয়ে সিদ্ধ কদর হয়, তারপর আর কি এখন ঢাইকা দিয়ে জাল দিব। তারপর দিতে দেখা যাক কি কেমন। এই যে মাংস হয়ে গেছে, তো এখন হলো চাউল দিয়ে বাকিটা আর কি করবো, নামায় ফেলাবো এখন। পোলাও বসাই দিন, তেল দিয়ে দিলাম, মশলা দিয়ে দিলাম। আর একটা জিনিস দেবো, গোটা মশলা দিয়ে দিলাম, জিরা দিয়ে দিলাম, আর বাকি প্রায় জানি না এখন আপনাদের সাথে রান্না মিলতেছে কিনা, অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আমার রান্না সবার রান্নার সাথে একরকম হচ্ছে কিনা, না আলাদা হচ্ছে, কিংবা আপনারা আইন করে সচরাচর বিরিয়ানি রান্না করেন কিনা, সেটা অবশ্যই জানাবেন। আমার তো ভয় লাগতো তার ভিডিও করতেছি যে একটা জিনিস মনে করেন মানুষের দেখা যায় গেলে নিজের কাছেই দেখা, নিজেরা যেভাবে খুশি ওইভাবে খাওয়া যায়, রান্না করা যায়। একটা জিনিস যখন 10 জন যখন দেখবে তখন এর মধ্যে হাজারটা মনে করেন সমস্যা, ভালো মন্দ সব কিছু মিলাই হাজার আনবে না, আমাদের কেমন হবে। তো যেমনই হোক না কেন আপনারা একটু মানায় নিবেন। এখানে অল্প অল্প করে একটু মনে করেন বাটা মশলা দিব আর কি, বেশি দেবেন, অল্প অল্প করে দিবেন। তাহলে মশলা ঠান্ডা হবে। মশলা কাটানো হয়ে গেছে, চাউলটা দিয়ে দিবে। চামচটা গরম হয়ে গেছে, ধরতে সমস্যা লাগে, কাঠের চামচ নেওয়াটা। একটু আর কি হালকা আছে আর কি ভাইজা নিব আর কি, ভাইজা একটু ভাজা ভাজা করলে আর কি চাউলের মধ্যে গান আসবো, এই কারণে একটু ভাজি দিয়ে নেবো কষাইয়া, তার পরবর্তীতে পানি দিব। না দেওয়া লাগবে, নাড়া না দিলে মনে করেন লাগে যেতে পারে, এই কারণে নাড়া দিব। এখন লবণ দেওয়া হয় নাই, লবণ দিয়ে দিব। অনুমান মতো লবণ দিতে আছে, ঠিক আছে, আপনারা অনুমান মতো দিবেন।
গরম পানি দিয়ে দেবো, চাউল লাগে যাইতেছে। তারপরে গরম পানি দিয়ে রাখছিলাম, গরম পানি দিয়ে ঢাকা দিব। পরবর্তীতে মনে করেন যে বলক উঠলে আর কি হাফ সিদ্ধ হয়ে গেলে আর কি মাংসটা পরের মধ্যে দিয়ে দিই। এই হয়ে গেছে, দিয়ে দিই। ঠিক আছে, এখন মাংস দিয়ে দিব। দিয়ে দিব দুধ দিয়ে দিলে একটু জড়জড়া একটু হইব, দুধ দিয়ে একটু নাড়া দিয়ে দিব। আর এখানে যে কিছু আলু ভাজা রাখছিলাম, আলুগুলো দিয়ে দিতেছি। আসলে কাচ্চি বিরিয়ানিতে আলু দেয় তো, তারপর মনে হয় এর মধ্যে আমরা দিতেছি, দেখি কেমন লাগে। তো এখানে যে পোলাও পাতা যেটা আর কি দেয়, আমাদের বাসায় না, অন্য বাসায় ছিল, ওইখান থেকে একটু নিয়ে আসছি। তাই আমি দিই যে আমার একটু ভালো লাগে, হয়তো বা গ্রান আসে ওইটাই। তো এই পর্যন্তই আমি ঢাকা দিব। কাঁচামরিচ দিয়ে দিলাম, তো এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম, আর এই যে বিরিয়ানি রান্না শেষ। ঠিক আছে, তো বাকিটা আর কি খাওয়ার সময় টেবিলে যে আপনাদের সাথে দেখা হবে। তো এই পর্যন্ত, এখানে এই পর্যন্ত, বাকিটা টেবিলে যে দেখা যাচ্ছে। তো চলেন টেবিলে। তো এই যে আমরা রান্না বাড়া শেষ করে এসে এই যে বিরিয়ানি নিয়ে বসছি। বিরিয়ানি কালারটা কেমন দেওয়া যাচ্ছে বোঝা যাইতেছে না আমার মনে হয় ভিডিওর মধ্যে। এই দেখো, আর এই যে শশা, এই যে লেবু। আমার আশেপাশে রোজাদার ব্যক্তিরা বসে এরকম চোখ ঘুরাইতেছে, জানি না আমার কতটা নজর দিতেছে। এই যে কাঁচামরিচ দিয়ে এখন খাই কেমন লাগে। লবণ মনে হয় কম হয়েছে, ঠিক আছে, জালও ঠিক আছে, লবণ একটু বেশি হলে ভালো হতো। তো যাই হোক, এই যে আপনাদের বিরিয়ানির শেষ যেই ফিনিশিং, এখানে কথা বলা যাইতেছে না, বেশি কথা বললে রোজাদার ব্যক্তিদের সামনে এখন আমার অনেক বড় বড় গুনাহ হবে। তত এবার বেশি বড় গুনাহ কামাই করতে চাই না, চুপচাপ করে খাই ফেলাই। তো আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন, শেয়ার করবেন, আর ভালো লাগলে অবশ্যই আপনাদের মন্তব্য জানা যাবেন। ঠিক আছে, তো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওর সামনে বেশি খাওয়া যাবে না, লজ্জা করবে খাইতে গেলে। তো টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন আপনারা সবাই।